খবিজ বদজিনের সব থেকে বড় একটি মারাত্মক লক্ষণ হলো এরা যদি কোনো নারীর প্রতি নজর দেয়, ওই নারীকে ধ্বংস না করা পর্যন্ত, যদি পুরুষের প্রতি দেয় ওই পুরুষকে ধ্বংস না করা পর্যন্ত ওর থেকে কখনোই ছেড়ে যেতে চায় না। আর জিনেরা হলো অত্যন্ত উগ্র জাত, এদের রাগ বেশি, এদের জিদ বেশি। আর এরা যদি সহজ হয়, কারো প্রতি একবার আকৃষ্ট হয়েই পড়ে, তখন এই ব্যক্তিকে ছেড়ে যেতে পারে না। যদি কোনো মহিলার প্রতি কোনো জিন আসক্ত হয়ে যায়, যেটাকে সচরাচর আশিক জিন বলে, আমি বলি খবিজ জিন, বদ জিন, তো ওই মহিলার সাথে যেভাবে হোক, যে মূল্য হোক, স্বপ্নে হোক বা সরাসরি হোক, ওর সাথে মেলামেশা করবেই। মেলামেশা করে প্রায় পেট পাশে হাত দিয়ে ওর সাথে মেলামেশা করে স্বামী স্ত্রীর মতো। আর যদি স্বামী থাকে, দেখবেন এই জিনগুলো কি করে, স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল বাজিয়ে দেয়। এক প্রকার ও তন্ত্রমন্ত্র ও নিজেই করে, কুফরি কালাম করে, স্বামীর সাথে বিচ্ছেদ সৃষ্টি করে, স্ত্রীকে আলাদা রাখে, স্বামীকে আলাদা রাখে। দেখা গেলো এক পর্যায়ে স্বামী স্ত্রীর কাছে আসতে পারে না, স্ত্রী স্বামীর কাছে আসতে পারে না। স্ত্রীর কাছে আসলেই স্ত্রীর চেঁচামেচি, চিৎকার গালাগালি শুরু করে দেয়, তাকে হাত দিতে দেয় না, তাকে টাচ করতে দেয় না, তার শরীর জলে পুড়ে যায়, তাকে ভালো লাগে না। অনিয়মিত মাসিক স্রাব, সদস্রাব, মাথা চুল ঝরে যাওয়া, নাভিতে ব্যথা, নাভির নিচ থেকে ব্যথা ধীরে ধীরে উপর দিকে উঠে, এভাবে বিভিন্ন সমস্যা দেখা দেবে। এবং তার স্বামীকে যে কোনো মূল্য হোক দূরে সরিয়ে রাখবে। কারণ জিন যখন কোনো নারীর প্রতি আসক্তি হয়, বিবাহিত নারীর প্রতি, যদি তার স্বামী থাকে, কোনোভাবে ওই স্বামীকে জিন ওই নারীকে আসতে দেবে না। কারণ জিন যেখানে মেলামেশা করে, সেখানে অন্য কোনো পুরুষ আসতে দিবে না। এত যেভাবে হোক, যদি প্রয়োজন হয় জিন স্বামীর লিঙ্গ শক্তি, অর্থাৎ তার যে সেক্সুয়াল শক্তি, সেটাকে নষ্ট করে দিবে। জিন পারে না এমন কোনো কাজ নেই। তো জিনদের ভিতরে সব থেকে ভয়ঙ্কর মারাত্মক জিন হলো ইফরিত জিন, সিপ্রি জিন। ইফরিত হলো সব থেকে ভয়ঙ্কর মারাত্মক। আর জিন জগতের ভিতরে, অর্থাৎ এই গোষ্ঠীর ভিতরে সব থেকে শক্তিশালী হলো আলিকান, মালিকান, তালিকান, মাকলুকান, কাপিয়ান, সাপিয়ান যারা আছেন। এদের ব্যাপারে আপনারা যারা মুদাবিল লাইনে আছে, অর্থাৎ যারা সঠিক চিকিৎসা করেন, মোটামুটি বোঝেন আলিকান মালিকান কি, তারা তো অবশ্যই বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি। এরা হলো ইফরিতের থেকেও অত্যন্ত শক্তিশালী। এরপর আর কোনো পৃথিবীতে শক্তিশালী জিন আল্লাহ পাক বানায়নি। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।